ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখেছি। স্পেশাল একটা কিছু বানাবো, স্পেশাল ফর স্পেশাল পারসন। সো যাই হোক, ইলিশ মাছটা দিয়ে আমি মুড়ি ঘন্ট বানাবো আমার বড় মেয়ের জন্য। বড় মেয়ে আমার বরাবরই স্পেশাল। সো সে মুড়ি ঘন্ট খেতে চেয়েছে। আমি তো এতটা মুড়ি ঘন্ট বানাতে পারি না, মোট কথা আমি রান্না বান্নায় অত ভালো পারি না। তো দেখা যাক কী হয়। তো এখানে এইভাবে সিদ্ধ করতে দিছি। খেয়ে জানি না, এভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা কষায় নিয়ে ওটাকে দিয়ে বাগার দিয়ে দিব, মোটামুটি হয়ে যাবে। আমার মেয়ে আমার সোপগুলো নষ্ট করার জন্য রেডি হয়ে গেছে। Mommy, don't waste my soapy, you know. I didn't use a lot of soap. So all the time থাকে এসে একটা ক্লিনিং স্টাফ করে সবগুলো নষ্ট করে ফেলে। Yes? No? Okay. See how much? Okay, don't waste my soap. এটা ইলিশ মাছটাকে এভাবে কষায় টষায় নিয়ে এটা কষানো হয়ে গেছে। পানিটা কমাই দিলে মুড়ি ঘন্টের ডাল অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি মাছটাকে ছেড়ে দিব, হয়ে গেল মুড়ি ঘন্ট। আমার মেয়ের পছন্দের। কার কার ভালো লাগে মুড়ি ঘন্ট জানাবেন। এইটা হচ্ছে আমার মুড়ি ঘন্টের ফাইনাল লুক। তো মাছগুলো কষায় নিয়ে আমি মুড়ি ঘন্টটা শেষ করে ফেললাম রান্না। সো এটা আমার স্পেশাল বড় মেয়ের জন্য, স্পেশাল ফর স্পেশাল বেবি, স্পেশাল ডটার। কেমন হয়েছে জানি না, আপগ্রেড শুনতে হবে আমার মেয়ের কাছ থেকেই। সো আমার মেয়ের জন্য মুড়ি ঘন্ট। কেমন হয়েছে মুড়ি ঘন্ট? অনেক অনেক সুন্দর হয়েছে। অনেক ট্রাই করতেছি, অনেক অনেক লাইক ইয়ামি। আমি অনেকদিন হয় ট্রাই করিনি তো টেস্ট। আমিও তো অনেকদিন খাই নাই, রান্নাও করিনি অনেকদিন। ইটস রিয়েলি গুড। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।